আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা জানালো। হাজার হাজার অমুক্তিযোদ্ধাবাদের খবরও দিল এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দেওয়া হয়েছে। সংখ্যা হিসেব করলে প্রায় ৬,০০০-এর উপরে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মুক্তিযোদ্ধা গেজেট, লাল মুক্তিবার্তা এবং ভারতীয় তালিকা থেকে মোট ৬,৪৭৬ জনের নাম বাতিল করা হয়েছে। জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। স্পিকার মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এইসব আলোচনা করা হয়। আহমেদ আজম খান জানান, প্রকৃত মুক্তিযোদ্ধা নয় এমন ব্যক্তির শনাক্ত করার কাজ একটি চলমান প্রক্রিয়া। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, অনেক মুক্তিযোদ্ধা ভুল তথ্য দিয়ে ভারতের তালিকায় নাম লিখিয়েছিলেন। এখন যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মন্ত্রী জানান, গত ২০২৪ সালের আগস্ট মাস থেকে এ পর্যন্ত মোট ৮৪২টি অমুক্তিযোদ্ধা সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে নিবিড় তদন্ত শেষে ৪৮১ জনের গেজেট, লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে নাম বাতিলের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর জামুকার একটি উপকমিটি বিস্তারিত তদন্ত ও শুনানি পরিচালনা করে। অভিযুক্ত ব্যক্তি মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে তার সনদ ও সব ধরনের সুযোগ সুবিধা বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করা হয়। তার ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধা তালিকা থেকে মুক্তিযোদ্ধা হিসেবে তার সকল সুযোগ সুবিধা বাতিল করা হয়। মন্ত্রী আরও স্পষ্ট করে বলেন যে, শুধু নির্দিষ্ট কোনো এলাকা নয়, দেশের যে কোনো প্রান্ত থেকে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে একই পদ্ধতিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। তালিকা পুরোপুরি স্বচ্ছ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। এর আগে জামুকা প্রতিষ্ঠার পর থেকে ধাপে ধাপে মোট ৬,৪৭৬ জনকে তালিকাচ্যুত করা হয়েছে, যাদের মধ্যে একটি বড় অংশই ভারতীয় তালিকার অপব্যবহারকারী। সংসদ অধিবেশনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান আরও বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় MIS-এর সংরক্ষিত সমন্বিত তালিকা অনুসারে বর্তমানে ১,৯৮,০৩৭ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। আর এই বীর মুক্তিযোদ্ধারাই হলেন বর্তমানে দেশের স্বীকৃত বীর মুক্তিযোদ্ধা। তো আজ এ পর্যন্ত দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।